জেনেভা ক্যাম্পে অপরুদ্ধ মাদক সিন্ডিকেট, নেপথ্যে ছিল জাহাঙ্গীর কবির নানকের মদত। রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের পুনর্বাসন নয়, গণভবন হবে অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। খোদ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট। নেপথ্যে মদত জুগিয়েছেন এলাকার প্রভাবশালী সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আর মাঠে থেকে সরাসরি নেতৃত্ব দিতেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। এসবের প্রতিবাদ জানালেই যাকে তাকে উল্টো ফাঁসানো হতো মাদক সংক্রান্ত মিথ্যা মামলায়। ২১ স্পেশালে দীপু শিকদারের ২ পর্ব প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন এরশাদ আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের উপর এভাবেই নির্বিচারে গুলি চালায় নানক রাষ্ট্রনের পোষ্য ক্যাডার জাম্বো। তার সেই গুলিতে প্রাণ হারায় নিরীহ এক তরুণ। আমাদের যে এখানে এমপি ছিল নানক, আর আমাদের এই যে ছিল রাষ্ট্রন, এদের পক্ষেরা ছেলে, আমাদের ক্যাম্পেরও ছেলে, এদেররা এখানে গুলি বর্ষণ করছে, আর তার জন্য আমার ভাগনাকে লাগলো আর সে মারা গেল। শুধু এই আন্দোলনই নয়, বছরের পর বছর ধরে বিহারি ক্যাম্পে এমন নির্যাতনের গল্প অনেক। নানক ওর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় এই মাদক ব্যবসায়ীদেরকে উৎসাহ দিয়ে মাদক ব্যবসা করাইতো। ওরা এটার থেকে সিন্ডিকেট একটা তৈরি করেছে, তারা চাঁদাবাজিও করতো। যারা প্রতিদিন কামাই করে প্রতিদিন খায় তাদের উপরে অত্যাচার করছে। প্রকাশ্যে লাইন ধরে এখানে বিক্রি হয় হেরোইন, ইয়াবার মতো মাদক। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছত্রছায়ায় গড়ে ওঠে ভয়ঙ্কর এক মাদক সিন্ডিকেট। সরাসরি নিয়ন্ত্রণ করতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের আশীর্বাদে বুন্দিয়া সোহেল সহ সিন্ডিকেটের শতাধিক সদস্য দাপিয়ে বেড়াতেন জেনেভা ক্যাম্প। কথা না শুনলে ফাঁসিয়ে দেয়া হতো মাদক মামলায়। জাম্বুরা তো সব তো রাষ্ট্রের লোকজন, বুঝছেন না? ওরা আয়া অত্যাচার করে, মানুষের উপরে যেরকম তেরকম ব্যবহার করে, যার তার ঘরে পুলিশ পাঠায় দেয়, হয়রানি করে। আমাদের লোককে পাতার মামলা ৫০০ মামলা দিয়ে ওদেরকে ভিতরে করে দিত। আর আমরা একটা সাধারণ দোকানদার, আমাদের থেকে টাইট চাইতো, টাকা চাইতো। আমার ছোট ভাইয়েরা ৭ নম্বর সেক্টরে নিয়ে যায়, ওরা অনেক মারছে, মানে মাদক খাওয়ায় মারছে, শরীরে ইনজেকশন দিছে, ইনজেকশন দিয়ে তারে মারছে। আমার বাসুরের ছেলে বাসায় ঘুমানো ছিল, ঘুমানো অবস্থায় নিয়ে যায়, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওর চোখে পট্টি মারে ওরে মারা হয়েছে, এবং কি ওরে মিথ্যা মামলা দিয়ে সাজায় ২০০ গ্রাম হিরোইন দিয়ে রেজা চালান করছে। জমজমাট মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে বিহারীদের সংগঠন এসপিজিআরসির শীর্ষ নেতাদের ভূমিকাও রহস্যজনক বলে জানিয়েছেন অনেকে। তবে যথারীতি তা অস্বীকার সংগঠনের সভাপতির। এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। মাদক তো হুট করে এখানেই চলে আসেনি, বর্ডার ক্রস করে এখানে আসে। বর্ডারে কেন একটা চাপ সৃষ্টি করা হলো না কেন? লাগামহীন মাদক কারবারিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। এর পেছনে যারা মাস্টার মাইন্ড, যারা গডফাদার, যাদের আশ্রয় প্রশ্রয়ের মদদে তারা চলে, যারা তাদেরকে লিগাল শেল্টার দেয়, এদের নামও আমরা সংগ্রহ করেছি। আমরা অতি শীঘ্রই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নেব। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে রয়েছে বলে দাবি পুলিশের। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা সংগ্রহ করেছি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। শাহজাহান খানের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের পুনর্বাসন নয়, পাবে না কোনো কার্যক্রম চালানোর সুযোগও। এছাড়া গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পার্থ সারথীর রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের 5ম বৈঠক। খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনে উদ্ভূত ঝুঁকি মোকাবেলা, টেকসই আর্থসামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সম্পদের গুরুত্ব অনুধাবন, যথাযথ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের লক্ষ্যে অনুমোদন দেওয়া হয় জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা। বৈঠকের বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সম্মেলন করবেন। অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব করেছে উপদেষ্টা পরিষদ। বিসিবিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। কারসাজি শেয়ারের ডাম্পিং স্টেশনের তকমা ঘুচাতে চায় যুক্তরাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। জুয়ারিদের কবলমুক্ত হয়ে পুঁজিবাজারে রাখতে চায় বড় ভূমিকা। তবে ঘুরে দাঁড়াতে নতুন তহবিলের কথা জানালেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গত 1.5 দশকে কারসাজি শেয়ারের ডাম্পিং স্টেশনের তকমা কামিয়েছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মকর্তা জুয়ারিদের সাথে যোগসাজশ করে আইসিবির কোর্টে কিনেছে উচ্চ মূল্যে দুর্বল কোম্পানির শেয়ার। এতে আইসিবির লোকসান হলেও অনৈতিক উপায়ে লাভবান হয়েছে অসাধু কর্মকর্তা এবং জুয়ারিরা। পদ্মা ব্যাংকের মতো দুর্বল প্রতিষ্ঠানে 60 কোটি টাকার মতো বিনিয়োগ করেছে আইসিবি। সঙ্গে দুর্বল এই ব্যাংকে 200 কোটি টাকার এফডিআরও করেছে প্রতিষ্ঠানটি, যা ফিরে পাওয়া নিয়ে বড় সংশয় রয়েছে। তবে হাসিনার পতনের পর পুঁজিবাজারের পাশাপাশি আইসিবিতেও এসেছে নতুন নেতৃত্ব। সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা, এখন থেকে সঠিক পথেই চলবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এতদিন তো আইসিবি ছিল খারাপ এবং পচা কোম্পানির ডাম্পিং স্টেশন, এখন যেন তারা ভালো শেয়ারকে সাপোর্ট দেয়। মার্কেটের দিকে ওনাদের নজর থাকতে হবে, সাধারণ বিনিয়োগকারীর দিকে নজর থাকতে হবে। কোনো গেমলার বা কোনো অসাধুর প্রতি ওনাদের কোনো দুর্বলতা যেন না থাকে। আমরা আশা করি যে উনি যা করবেন সেটা বিনিয়োগকারীদের স্বার্থেই করবেন। বিশ্লেষকদের মতে আইসিবির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা জরুরি। দেশের পুঁজিবাজারে শক্তিশালী প্রতিষ্ঠানটি রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে যে আইসিবি ভালো ফান্ডামেন্টাল স্টকস সেগুলিতে থাকবে, সেগুলির ব্যাপারে রিসার্চ পাবলিশ করবে, আপনার বিনিয়োগকারী তৈরি করবে। বিনিয়োগকারী তৈরি করা হচ্ছে আইসিবির অন্যতম প্রধান কাজ। সদ্য চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া অধ্যাপক আবু আহমেদ বলছেন, গত 1.5 দশকে ইচ্ছাকৃতভাবেই অনেক লোকসানি খাতে বিনিয়োগ করেছে আইসিবি। ঘুরে দাঁড়াতে নতুন ফান্ডের কথা বলছেন তিনি। কোনো দালাল বা ইন্টারমিডিয়ারিজ এখানে আসি ডাম্পিং ফাম্পিং করার জন্য ঘুরাঘুরি করতে পারবে না। আগের চেয়ারম্যান মহোদয়ের সময় কিছু ফিউ থাউজেন্ডস মানে কয়েক হাজার কোটি টাকা চাইছে সরকার থেকে। সেটা যদি সরকার অত টাকা হয়তো নাইবা দিল, 1000 কোটি টাকা 1500 কোটি টাকা দিল, 1500, হ্যাঁ, তাহলে হয়তো নতুন করে আইসিবি শুরু করতে পারে মার্কেট সাপোর্ট, অথবা
পোর্টফোলিও ম্যানেজমেন্টে একটা গুণগত পরিবর্তন। আলোচিত বাংলাদেশ ফান্ডের কর্তৃত্ব আবার আইসিবির হাতে ফিরিয়ে আনা হবে বলেও জানান এই চেয়ারম্যান। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসকে ধাক্কা দিলে শিশুসহ 4 জন নিহত হয়েছেন। ভোর 6টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিশা নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 3 জন। আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জেনেভা ক্যাম্পে অপ্রতিরোধ মাদক সিন্ডিকেট নেপথ্যে ছিল জাহাঙ্গীর কবির নানকের মদত। রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের পুনর্বাসন নয়, গণভবন হবে অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।